ইভান যেটা খাবে সেটা আয়াশ খাবে, আয়াশ যেটা খাবে। এত সময় লাগে আসতে? হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। কি করছিস? I'm asking if there's a car on the oil. আচ্ছা দেখি তোমার হাতে কি এটা? এটা কার টেডি? It's Google. গুগলি। Google. নিজে নাম রেখে নিজেই ভুলে যাচ্ছিস বাবা। ছেলেবেলা, এই সময়টা এত একটা সুন্দর সময়, যে সময় হাজারো চিন্তা থেকে নিজেকে দূরে রাখা যায়। পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিছুই জানি না, কিসে আমার ভালো হবে কিসে আমার খারাপ হবে কিছুই বুঝি না, কিন্তু জীবনটাকে সুন্দর করে কিন্তু বেঁচে যাচ্ছি। এই সময়টার কথা হয়তো তুনায়ের বড় হলে মনে থাকবে না, কিন্তু এই সময়ে আমি কেমন ছিলাম বা আমরা কেমন ছিলাম সেটা কিন্তু প্রতিটা ক্ষেত্রে ওকে দেখলেই কিন্তু বুঝতে পারি। আজ তুনায়ের স্কুলে টেডি ডে। সামার ভ্যাকেশন তো শুরু হয়ে যাবে, কালকে সামার ভ্যাকেশনের জন্য ছুটিও পড়ে যাবে। তাই তার আগের দিন বাচ্চারা যাতে একটু খেলাধুলো করে, সব বাচ্চাগুলোই যাতে তাদের বাড়ির টেডিগুলোকে নিয়ে আসে, কারণ এই সময় তো বাচ্চারা টেডি নিয়েও খুব খেলে, ছেলে মেয়ে উভয়ই টেডি খুব পছন্দ তাদের। তো সেই জন্য বলেছে সবাই সবার বাড়ির টেডিটাকে নিয়ে আসার জন্য। আজকে হবে টেডি পিকনিক, সেই জন্য আজ স্কুলে টেডি পিকনিকের জন্য বাড়ি থেকে টেডি নিয়ে যাচ্ছে সব বাচ্চারা। আর তোনাইকে স্কুলে দিয়ে আমি এলাম টাউন সেন্টারে। দেখে বুঝতেই পারছেন এই কাউন্টারটা টোটালি রয়েছে টিচার্সদের জন্য। ইউকেতে এই সময় ক্লাস চেঞ্জ হয়, এই সময় সেশনটা শেষ হয় তাদের। এক ক্লাসে যারা পড়ে তারা পরবর্তী ক্লাসে যায়। তো সেই জন্য তারা কি করে, তাদের টিচার্সদের জন্য কিছু গিফট কেনে, বিশেষ করে এই ধরনের কার্ডগুলো দেয়, একটা থ্যাংক ইউ মেসেজ তাদেরকে জানায়। হয়তো এরকমও হয় অনেক সময় বাচ্চাগুলো অন্য একটা স্কুলে চলে যাবে এই সময়। এই গরমের ছুটির আগেই সব কিছু শেষ হয়, নতুন ক্লাসে যেরকম ওঠে সেরকম পুরনো ক্লাসকেও বিদায় দিয়ে দেয়। সেই জন্য এই সময় টিচার্সদের জন্য অনেক রকমের কার্ড এখানে পাওয়া যায়, অনেক রকমের গিফটও কিন্তু এখন এই সময় পাওয়া যায়। তাই আজ আমি 3টে কার্ড নিলাম, কারণ তুনাই স্কুলে একজন টিচার। এখানে স্কুলগুলোতে, নার্সারি স্কুলগুলোতে টিচার একজনই থাকে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট বেশ কয়েকজন থাকেন। তুনাইয়ের ক্লাসে একজন টিচার আর 2জন থাকেন অ্যাসিস্ট্যান্ট। সেই জন্য আমি 3টে কার্ড নিলাম। বিল করতে যাওয়ার সময় উনি আমাকে বললেন যে 3টে কার্ড নিলে একটা অফার আছে, আমি 4টে কার্ড নিতে পারি। সেই জন্য আরও একটা এক্সট্রা কার্ড আমি পাবো, তাই আরও একটা এক্সট্রা কার্ড নিয়ে নিলাম। যখন দরকার হবে পরে তখন সেটা ব্যবহার করব। সেই জন্য আর টিচার লেখা কোনো কার্ড নেইনি, থ্যাংক ইউ লেখা কার্ড নিয়েছি। এত সময় লাগে আসতে? হ্যাঁ, শপিং গেলে কটা বাজে এখন? হ্যাঁ, আজকে একটা অফার পেয়েছি। কি অফার? নর্মালি যেই স্টোর থেকে, মানে যেই শপটা থেকে আমি আর কি মেকআপের প্রোডাক্টগুলো নেই, সেই শপটাতে তো নর্মালি মেবলিন বা কোনো কিছু ব্র্যান্ডেড এগুলো তো অফার থাকে না, আর আমাদের কার্ডও নেই। হুম। তো আজকে আমি আমার আগের যে মানে ফাউন্ডেশন কনসিলার যেটা ছিল, আগের ফাউন্ডেশনটা অল্প আছে, তাই ভাবলাম একটা অন্য ধরনের ফাউন্ডেশন নেই। সেই জন্য আমি মেবলিনের এই যে এটা নিয়েছি। আর এটার প্রাইস ছিল অলমোস্ট 14 পাউন্ড আর কি। ওকে। তো এটা ধরো 14 পাউন্ড এটার প্রাইস ছিল। এটার প্রাইসও অলমোস্ট মানে সেই রকমই আর কি, 14 পাউন্ডই এরকম আর কি দাম আর কি ছিল। আচ্ছা, আমরা মেয়েরাই কি এরকম হই বলুন তো, নাকি ছেলেদের মতো ঠিক এতটাই আনন্দ কাজ করে? আমরা মাঝে মাঝে কোনো জিনিস ফ্রিতে পেলে বেশ ভালো লাগে না, মানে যেটার বিষয়ে আমাদের কিছু জানা থাকে না, আর হঠাৎ করে যদি সেই জিনিসটা আমরা পেয়ে যাই। তেমনই কিন্তু আজকে হয়েছে। আমি একটা ফাউন্ডেশন একটা কনসিলার কিনে যখন আমি বিল করছি, তখন আমাকে বললেন যে মেবলিনের 2টো প্রোডাক্ট নিলে আরও একটা প্রোডাক্ট আমি পারচেস করতে পারবো, আর যেটার দাম সব থেকে কম থাকবে সেটা ফ্রি হয়ে যাবে। তাহলে কিন্তু আমি আজকে বেশ ভালো একটা অফার পেয়েছি। আর এখানে লিপ গ্লসের বেশ ভালো দাম থাকে, সেই জন্য আমি একবার ভেবেছিলাম, বিভিন্ন রকম দামেরই থাকে, কম দামেরও থাকে, তাই আজকে আমি ভেবেছিলাম তাহলে একটা দামি তাহলে লিপ গ্লস নেওয়া যাক, সেটা ইউজ করে দেখি সেটা কেমন হয়। আর এই লিপ গ্লসিটার দাম পড়েছে 11 পাউন্ডের কাছাকাছি, যা ইন্ডিয়ান টাকাতে 1100 টাকার কাছাকাছি পড়বে, যেটা কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে আমি পেয়ে গেলাম আজ। টেল মি, হাউ ওয়াজ ইওর টেডি বিয়ার পিকনিক? যেদিনও বাড়ি থেকে অফিসের কাজটা করে, সেদিনকে যখন তুনাইকে স্কুল থেকে আনতে হয় তখন ও ঘি নিয়ে আসে। ওই সময়টা রান্না করতে হয় বলে আমি নিয়ে আসি না, আর অফিসে গেলে তো সেই দিন রান্না টান্না ছেড়েও আমার যেতে হয় ওকে আনতে। আজ তুনাই টেডি পিকনিকও যেরকম হয়েছে, তার সাথে সাথে তুনাই একটা সার্টিফিকেটও পেয়েছে। গাড়িতে বসতে বসতেই নাকি ওর খুব গরম লেগে গেছে, তো
তুনার বাবা বললো ড্রেস খোলার জন্য খুবই বিরক্ত করছিল। কত কিছু নিয়ে এসছে বাবা, দেখ এটা কি, এটা কি ও? সার্টিফিকেট ও শি ইজ বাবা। নার্সারি গ্র্যাজুয়েট। ও নার্সারি গ্র্যাজুয়েট, ওই সোনা বাবা। ও যেহেতু এবছর প্রথম, আমি এটা প্রথমেই দেখলাম। কত বছর দিয়েছিল? গত বছর মাথায় এরকম টুপি পরা এরকম কিছু ছিল না। এমনি দিয়েছিল। হ্যাঁ সেটাই, মাথায় এরকম টুপি পরা এটা দেয়নি। এই বছর 2024 তুনার নার্সারি গ্র্যাজুয়েট কমপ্লিট করলো, সেই জন্য তাদেরকে এরকম কস্টিউম পরে ছবি তুলিয়েছে। সময় কতটা পাল্টে গেছে না সময় অনেক বড্ড গতিতে এগোচ্ছে সেটাই বুঝতে পারি না। নিজের নামের সাথে গ্র্যাজুয়েট লেখাটা তখনই কমপ্লিট করেছি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। তার আগে এই নামগুলো কখনো নিজের নামের সাথে যুক্ত হবে ভাবিওনি। সামনের এই যে গরমের ছুটিটা শেষ হবে, সেপ্টেম্বরের পর থেকে ও রিসেপশন ক্লাস শুরু হবে, তখন নতুন সময়, নতুন ক্লাস, সবকিছু চেঞ্জ হয়ে যাবে। প্রকৃতি কত সুন্দর, কত সুন্দর সুন্দর জিনিস আমরা প্রকৃতি থেকে পাই। কিছু কিছু এমন কালার আছে যেগুলো ন্যাচারালি তৈরি হয়, সেগুলো দেখে সত্যিই অবাক হয়ে যাই, আর সেগুলো সত্যিই আমাদের শরীরের জন্য ভীষণ উপকার। আমরা দেশ থেকে যখন এখানে এসেছিলাম তখন প্রতিটি শপে, বিশেষ করে গ্রসারি শপগুলো বা সবজির যে শপগুলো ছিল, সেই শপগুলোতে বিটরুটটা ভীষণ পাওয়া যেত। তখন যখন সেখানে রেস্টুরেন্টগুলোতে 1-2 বার গিয়েছিলাম, তখন নিজেরা হয়তো কখনো অর্ডার করিনি, কিন্তু পাশে যারা বসে আছেন তাদেরকে দেখেছি সেদ্ধ বিটরুট খেতে, বিটরুটের স্যালাড খেতে। এখানে যেরকম কাঁচা বিটরুটটাও পাওয়া যায়, এখানে কিন্তু বিটরুট সেদ্ধ করেও কিন্তু বিক্রি করা হয়, আর সেটা সারা বছর পাওয়া যায়। তাহলে বিটরুট এমন একটা জিনিস যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। যাদের শরীরে রক্তের কম থাকে তাদেরকেও কিন্তু, যেরকম বেদানা এমন একটা ফল তাদেরকে খাওয়ার কথা বলে, তাদেরকে কিন্তু বিটরুট খাওয়ার কথাও বলে। তো সেই বিটরুট আজকে আমি ভাজা করব। আমি বাড়ি থাকতেও বিটরুট ভাজাটা ভীষণ পছন্দ করতাম। বিটরুট, লাল শাক, এগুলো আমার ছোটবেলা থেকে খুব পছন্দ, কারণ যখন ভাতটা মাখাতাম, ভাতটা যে লাল হয়ে যেত, এটাই আমার সব থেকে বেশি ভালো লাগা ছিল। সব বাচ্চাদের মতন ও বিরক্ত করে সবজি খেতে, কিন্তু আমিও না হাল ছাড়তে একদমই রাজি নই। আমি জানি না বড় হলে ওকে কি খাওয়াতে পারবো, তখন কতটা খেতে চাইবে, কিন্তু এটাই এমন একটা সময় যেখানে জেদ করে হলেও ওকে অনেক কিছু আমি খাওয়াতে পারবো। বিকেল এখন প্রায় 7টা মতন বাজতে গেল। আমরা এসেছি মরিসনসে। এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, টাউন সেন্টারটা তো একদমই কাছে, এটা একটু দূরে। আজ এলাম, কাল যেহেতু তুনার লাস্ট ডে অফ স্কুল, সেই জন্য ভাবলাম টিচার্সদেরকে কিছু গিফট দিই। সকালবেলা তো কার্ড নিয়ে গেছিলাম, কিন্তু গিফটটা তো আর নেওয়া হয়নি, সেই জন্য কিছু গ্রসারি, কিছু শপিংও করার আছে, আর বাদ বাকি বাড়ির ফুল টুলও নেওয়ার আছে, সেই জন্য বেরিয়ে পড়লাম। আর এখানে মরিসনসে বেশ কিছুদিন হলো এই ছোট বাচ্চাদের জন্য ট্রলিগুলো রাখার ব্যবস্থা ওনারা করেছেন। সবসময় যখন বাজার করতে আসি তখন বড় ট্রলিটা নিয়ে আসি বাইরে থেকে, সেটা তো তুনায় ঠেলতেও পারে না, কারণ ওটা এতটাই বড় হয়। আর রিসেন্ট এই ছোট ট্রলি দেখি ও যে এত খুশি হচ্ছে, আর বড় ট্রলি কোনো রকম ভাবেই আনতে দেবে না, ওই নাকি বাজার করবে। সেই জন্য ওই ছোট ট্রলির মধ্যে দেখুন ভর্তি করে জিনিস নিলাম। আর যে বক্সগুলো দেখতে পাচ্ছেন একই কালারের, এই বক্সগুলো নিলাম টিচার্সদের জন্য। এগুলো টিফিন বক্স, কিন্তু এতে খাবার অনেক সময় ধরে গরম থাকে, সেই জন্য আর নানা রকমের জিনিস না দিয়ে 3জনকে একই রকম জিনিসই দিলাম। আর বাদ বাকি যা যা জিনিস নেওয়ার সব কিছু নেওয়া হয়ে গেছে। তুনায় কি কোনো রকম ভাবেই আর থামানো যাচ্ছে না, যেটা বাড়ির জন্য দরকার সেটাও ও নিচ্ছি, যেটা বাড়ির জন্য দরকার না সেটাও নিয়ে নিয়ে ও ট্রলির মধ্যে রাখছে। ওই বেছে বেছে ও রাখছে, আর বেছে বেছে আমার আবার সরাতে হচ্ছে। আর দেখুন এই ট্রলিগুলো কি সুন্দর লাগছে দেখতে। আমার কেবিন লাগেজ খুব ভালো লাগে, এগুলো মনে হয় কেবিন লাগেজই, ছোট বাচ্চাদের জন্য ইউজ করা যায় বা কেবিন লাগেজের ক্ষেত্রেও ইউজ করা যায়। এর জন্য একটা নেবো ভাবছি, কিন্তু এখন কোথাও যাবার কোনো কথা নেই বলে সেই জন্য ভাবলাম এখন আর নেই না, কারণ নিয়েই তো ঘরে সে রেখে দিতে হবে, আর ঘরে কোথায় বা রাখবো, জায়গারই তো অভাব বেশি। আর ওই দেখুন কিভাবে বিল করছে। There is a bubble. That's my phone. That was my phone. That's my phone. That comes a video there. আর এই যে হয়ে গেছে বাজার করা, বেশ অনেকটা সময় আমরা বাইরে কাটালাম। আজ মানুষজনও দেখছি অনেকটাই কম। উইকডে বলেই হয়তো এতটা কম, উইকেন্ড হলে হয়তো আরো কিছু মানুষজন দেখা যেত।
আর এই যে আমাদের বাড়ির কর্তা মশাই ইনি, এনাকে খুশি রাখা হচ্ছে আমাদের সব থেকে বড় দরকার। এনার মন খুশি থাকলেই হচ্ছে আমাদের মন খুশি। সেই জন্য এখানে যেহেতু আর কেউ নেই, বাবা মা দুজনকেই আমাদের লেগে পড়তে হয় ওনার মনকে খুশি করার জন্য। যদিও এখন দিন দিন গাড়ির আবদারগুলো একটু কম করছে, কারণ আমরা বলে দিচ্ছি যে বাড়িতে এত গাড়ি আছে, তুমি যদি এগুলো সবগুলোকে বাদ দিতে পারো তবেই তোমাকে গাড়ি কিনে দেবো। সেই জন্য দিন দিন দেখছি গাড়ি কেনার ইচ্ছেটা একটু কমে এসছে। এটা কমেই থাকুক, এটা যেন আর না বাড়ে। তুনাইয়ের ছোট গাড়িটি তো কেনা বন্ধ হয়েছে, কিন্তু আজ আমরা এখানে যে গাড়িটি চালাচ্ছি, এই যে গাড়িটি, এই গাড়িটিও কিন্তু আমাদের কেনা নয় জানেন। আমরা যখন ইন্ডিয়া থেকে এখানে এলাম, তখন যে সময়টাতে আমরা এসেছি, তখন এই শীতের সময়টা ছিল। শীতের সময়টা আমরা খুব ভাবতাম যে তুনাইকে স্কুলে নিয়ে যাওয়াটা সত্যি ভীষণ কষ্টের, কারণ আগে যখন ওর ক্লাস ছিল 12:45-এর দিকে, তখন আর খুব একটা অসুবিধা হতো না। কিন্তু এই সকাল সকাল ওকে নিয়ে স্কুলে বেরোনো, ওই ঠান্ডার মধ্যে দিয়ে প্র্যামে করে যাবে, আর এখানে তো ঠান্ডা মানে ভীষণ হাওয়া, তার সাথে সাথে খুব বৃষ্টি হয়। তো এই নিয়ে খুব দুশ্চিন্তাই করতাম আমরা। আর আমরা আসার আগে আমাদের ফ্ল্যাটের নিচে থাকে যে দাদা মৈনাকদা, আমরা ইন্ডিয়া থাকতে দাদা ফোন করে তুনাইয়ের পাপাকে বলল যে তুমি কি ইউকেতে যখন আবার আসবে তখন কি গাড়িটা চালাবে, তাহলে আমি আর গাড়িটা বিক্রি করব না, কারণ দাদার আরো একটা গাড়ি আছে, সেটাই দাদা চালায়। তাই ইন্ডিয়া থাকতে আমরা ভেবেছিলাম তুনাইয়ের পাপারও যেহেতু অফিস আছে, ও অফিসে করেও যেতে পারবে গাড়ি করে। আর তার থেকে বড় কথা, তুনাইয়ের স্কুলে যাওয়ার সময়টা যেহেতু ওই সময়টাই তাড়াহুড়ো থাকে, আসার টাইমটা তো ধীরে সুস্থে নিয়ে আসাই যায়, তাহলে তুনাইয়ের পাপা ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আসতে পারবে। সেই তখন থেকেই শুরু হয় আমাদের এই গাড়ি চালানো। তাই দাদার কাছ থেকে একটা বড় হেল্প পেলাম আমরা। তখন আমাদের গাড়ি কেনার কোনো প্রশ্নই আসেনি, দাদার এই হেল্পটাই আমাদের সব থেকে বড় কাজে এসেছে। আমাদের দেশে যেহেতু ট্রান্সপোর্ট ব্যবস্থাটা খুবই ভালো, সেই জন্য গাড়ি না থাকলেও কোনো অসুবিধা হয় না, আমরা যে কোনো জায়গায় অনায়াসেই চলে যেতে পারি। কিন্তু বিদেশে যেহেতু সব জায়গায় ট্রান্সপোর্ট ব্যবস্থাটা খুব একটা বেশি ভালো নয়, আর আমরা যে কোনো জায়গায় চাইলেই আমরা যে কোনো গাড়ি করে চলেও যেতে পারি না, যদি কিনা নিজের না গাড়ি থাকে। সেই জন্য বিদেশে গাড়ি থাকলে খুবই সুবিধা হয়। আর যে কোনো জায়গায় যেতে চাইলে হঠাৎ কোনো ইমার্জেন্সিও হলে ক্যাব বুক করলেও তো অনেক সময় ক্যান্সেল হয়ে যায়, ক্যাবও থাকে না অ্যাভেলেবেল। তাই সেটারও কিন্তু কোনো প্রবলেমের মধ্যে আমাদের পড়তে হয় না, যদি কিনা আমাদের গাড়ি থাকে। সকাল এখন প্রায় 8টা মতন বাজতে গেল। এদিকে তুনাইয়ের পাপা সব গিফটগুলো র্যাপিং করে নিল। 3টে গিফট যেগুলো দেওয়ার আছে টিচার্সদের, সেগুলো র্যাপিং করা হয়েছে। আর এখন যেটা র্যাপ করছে সেটা হলো তুনাইয়ের একটা বন্ধুর জন্য। কিছুদিন আগে যখন তুনাইয়ের স্কুল থেকে উইকলি ফার্মে আমি গিয়েছিলাম, সেখানে তুনাইয়ের আরেকটা বন্ধুর সাথে আলাপ হয়েছে। তারা ইন্ডিয়ান, তারা বেশি দিনও হয়নি এখানে এসছেন, তা সেই জন্য অনেক সময় ধরে গল্প চলেছে। তো তুনাইকে একটা খুব সুন্দর একটা গিফটও দিয়েছে। তাই তবে থেকেই মন ছটফট করছে আমিও ওর জন্য একটা গিফট কিনি। ওরা আবার 2 ভাই, বড় যে ছেলেটি সেটা তোনার সাথে পড়ে, আর ছোট ছেলেটি একদমই ছোট। সেই জন্য 2 ভাইয়ের জন্য 2টো গিফট নিয়ে নিলাম। কালকেই নিয়েছিলাম, সেটাও র্যাপ করে নিলাম, কারণ আজ তো স্কুল ছুটি পড়ে যাবে, তারপরে ওর সাথে আবার দেখা হবে কবে জানি না। কিন্তু দেখি যদি সম্ভব হয় ওর সাথেও এই ছুটির মধ্যে দেখা করার চেষ্টা আমরা করব। আর এই যে দেখুন তুনাই কার্ডগুলো লিখেছে। অন্য সময় সবকিছু এত সুন্দর করে লেখে, নিজের নামটাও কিন্তু খুব ভালো করে লিখতে পারে, কিন্তু যখনই কার্ডে কিছু লিখতে হয় তখনই ও ভুলে যায় কি করে লিখতে হবে। সেরকমই আজ করেছে, নিজের নাম লিখতে গিয়ে একটু উল্টোপাল্টা করে দিয়েছে। একটু রেগেও গেছে তুনাইয়ের পাপা। আমি বলি থাক ছেড়ে দাও, কারণ সবসময় পেন্সিল দিয়ে লেখে তো, আজ হয়তো পেন্সিল দিয়ে লেখেনি, সেই জন্য একটু হয়তো ভুল করে ফেলেছে। I take 3 bags. 3 bags for you, 3 teacher. আর এই যে আয়ানস কি ড্রেস পরেছে আজকে? পার্টি ড্রেস। Not a party dress. তাহলে কি? That's a short. That's a hop dress. ও শর্ট অ্যান্ড হাফ ড্রেস পরেছে। This one is based summer. আচ্ছা সামার। Summer always keep warmer. তুমি দেবে তো গিফটগুলো? টিচারকে দেবে তো? In our বাবা টিচারকে গিফটগুলো দেবে তো? ছোট মানুষ, ওরা তো কিছু বোঝে না। যে টিচারটিকে প্রতিদিন দেখে, এত ভালোবাসে তারা টিচারকে, সেই টিচারটিকে আর কিছুদিন পরে আর দেখতে পাবে না। সেই অন্য ক্লাসে চলে যাবে, টিচারও অন্য ক্লাসে, আর দেখাও হবে না। আর ধীরে ধীরে সেই টানটাও ধীরে ধীরে কমতে থাকবে। আর এই হলেন মিস কফলিন। বাচ্চাগুলো এত সুন্দরভাবে টিচারকে মিস কফলিন বলে ডাকে। Good morning. How are you going to miss me? Good morning. Look at you. আজ নিজের ছোটবেলার কথা খুব মনে পড়ছে। যখন স্কুলে গরমের ছুটি বা দুর্গাপুজোর ছুটিটা পড়তো, তার কিছুদিন আগে স্কুলে যেতে ইচ্ছে করতো বা না করতো, যেদিন ছুটি দেবে সেই দিনটা স্কুল কোনো রকম ভাবেই মিস করা যাবে না।
কারণ সেদিনকে স্কুল ছুটি পড়বে, বাড়ি এসে সেই খাওয়া দাওয়া করে বন্ধুদের সাথে খেলতে যাওয়া, দেরি করে আসা, দেরি করে ঘুমানো, কোনো পড়াশোনা নিয়ে কোনো বাধ্যবাধকতা নিয়ম নেই। সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। আর তো আমরা ফিরে যেতে পারবো না সেই দিনগুলোতে। সেই স্কুলে চারি দেওয়ালের মধ্যে বন্দি থাকার একটা আলাদাই আনন্দ কিন্তু আমাদের মধ্যে ছিল, যেটা কলেজে যাওয়ার পরে খোলামেলা পরিবেশ পেয়েও কিন্তু আমরা অতটা আনন্দিত হইনি যতটা স্কুল জীবনে হতাম। Catholic and fun school. তুমি বলো, ইভান বলো, স্কুল নাম বলো, স্কুল নেমটা কি তোমার? Catholic and fun school. Good. We are best friends. Yes, you both are best friend. Yes. Then hug each other. This is fun. Good. S. S is for snake. Snake. Another. Ivan, you try. S is for. S for. S is Any fruits? S is for. Garlic. Starting from Some S. fruit with S. It's red color. S pomegranate. No, Pomegranate. No. that is P. Strawberry. Strawberry. Good job. Big clap for you both. Clap. Clap, 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 clap. Good job. Okay, now And who is mama's or auntie's best boy? Who? me. Ivan also. Your auntie's best boy. When do I will give you mama and mama and even Steve right there. I will wait a minute. Wait a minute. ওই রুমে চলে গেছে, বলছে wait a minute. তুমি টয়লেট যাবে না? ওই তো আয়ান্স গেছে, তুমি যাবে টয়লেটে? আগে আয়ান্স করে আসুক, একসাথে এবার লাইন দেবে তো। ইভানকে দিয়ে দাও, কিভাবে দিচ্ছিলে? ইভান নাও, Even now? ইভান না, তুমি কি করে নিচ্ছিলে? ওরে বাবা, তুমি নাও একটু, তোমার মাথার মধ্যে একটু দাও। ওরে বাবা, I come out then. I'm out in the rain. Out in the rain and what's the spider out? They come at the back. who will eat banana? No, not you. This for Ivan. তুমি তো বললে মিল্ক খাবে। দিচ্ছি ওরে বাবা রে বাবা, I দিচ্ছি। don't buy wine then. আচ্ছা ঠিক আছে, তোমাকেও দেবো। এখন ইভান যেটা খাবে সেটা আয়ান্স খাবে, আয়ান্স যেটা খাবে সেটা ইভান খাবে, তাই তো? নাও দিচ্ছি, তোমাকেও দিচ্ছি। ছোট বয়সী বাচ্চাগুলো তাদের সমবয়সী বন্ধু পেলে কতটা বেশি খুশি হয়, তাই না? যেরকম আজকে এদের দুজনকে দেখে কি ভালো লাগছে। আমাদের ছোটবেলাটাই যে একরকম ছিল, পাড়া ভর্তি ছিল বন্ধু বান্ধবীতে, একসাথে আমাদের বেড়ে ওঠা, স্কুলে যাওয়া, টিউশনে যাওয়া, খেলতে যাওয়া, ওই রকম ভাবেই কখন বড় হয়ে গেছি। তাদের সাথে প্রতিদিন দেখা হতে হতে তাদের সাথে সম্পর্কটাও অনেকটা বেশি গভীর হয়ে যেত। এরকম ভাবেই তো শুরু হতো বন্ধুত্ব। আর এখানে আসার পর ছেলেটার কথা যখন মাঝে মাঝে ভাবি তখন একটু কষ্টও লাগে, কারণ এই সময়টাতে বন্ধুদের সাথে খেলতে কিন্তু খুব ভালো লাগে। আর কিছুদিন পরে যখন বড় হয়ে যাবে তখন কি হবে, পড়াশোনার চাপটাও একটু বেড়ে যাবে, তখন এই পড়াশোনাটাকেও শেষ করতে হবে, তারপরে ফাঁকে সময় পেলে তবে বন্ধুদের সাথে খেলা। আর এখন তো আর সেই রকম কিছু ব্যাপার নেই, এই সময়টা শুধু খেলার মাধ্যমেই যে তারা এত কিছু শেখে যেরকম স্কুল থেকে, সেই জন্য স্কুলটা বন্ধ হয়ে গেলে এই সময় বাচ্চাদের নিয়ে খুব সমস্যায় পড়তে হয় বাবা মায়েদের। মানে তাদেরকে কি করে অ্যাক্টিভ রাখা যায়, কি করে তাদেরকে একটু সব কাজে এঙ্গেজ রাখা যায়, সেই চিন্তা ভাবনাতেই কিন্তু আমাদের সারাক্ষণ চলতে থাকে। আজকে হঠাৎ করে বিকেলবেলা একটু এত বেশি হাওয়া হচ্ছে যে ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল, সেই জন্য আজকে মনে হলো আজ একটু কফি খাই। সবসময় আমি চাটাই বেশি পছন্দ করি, চাটা আমার বেশি ভালো লাগে, চুনাইয়ের বাবার ভালো লাগে কফিটা, সেই জন্য মাঝে মাঝে ওর ভালো লাগাটাকেও নিজের ভালো লাগার মধ্যে আমি করে নিই। আর এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সবসময় চা আর কফিটা খাই ম্যাক্সিমাম দিনগুলোতে, আর নতুবা টিভি দেখতে দেখতে খাওয়া হয়। আর এখানে দাঁড়িয়ে পাহাড়টা দেখতে যেহেতু খুব ভালো লাগে, সেই জন্য চা খেতে খেতে পাহাড় দেখার আনন্দটাও অনেকটাই কাজ করে। আজ তবে আমার ব্লগটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের, ভিডিওগুলোকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন সকলে।